এই যে আমার বোনের কসম, আমার কসম। আরে বড় ভাই, এত টাকা কেন? এখন কথা হচ্ছে ভাই, আমার এই বোনটাকে আমি বিয়ে দেবো। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আচ্ছা ভাই, এখানে কত টাকা আছে? জি ভাই, 20 লক্ষ টাকা আছে। হয়তো বিশ্বাস করবেন না, আমি আপনাকে খুলে দেখাচ্ছি। আচ্ছা, এত টাকা কাকে দিবেন? যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে আমি 20 লক্ষ টাকা দিয়ে দেবো। কেন দিবেন? আমার বোনের ছোট্ট একটা সমস্যা আছে। আচ্ছা বড় ভাই, আপনার বোনের নাম কি? আমার বোনের নাম হচ্ছে রিতা। মাশাআল্লাহ, আপনার বোনটা খুব সুন্দর ভাই। তার যদি আরো বেশি লাগে? প্রয়োজন হলে আপনারা যখন আমাদের বাড়িতে ঢুকেছেন, দুইটা গাড়ি দেখছেন, হ্যাঁ, দুইটা গাড়ি দেখছি। ওখান থেকে একটা গাড়ি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি কতটুকু সত্যি ভাই, সত্যি হোক আর মিথ্যা হোক, তারা কিন্তু ভিডিওটা তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য, এবং শেষে বলে দিচ্ছে আপনিও করতে পারবেন, কিন্তু লাইক, শেয়ার, ফলো করতে হবে। এগুলো করলে আপনিও তাদেরকে পাবেন, এরকম কিন্তু বলে দিচ্ছে তারা। এটা যদি মিথ্যা হয়ে থাকে এভাবে সময় অপচয় করার জন্য, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে একের পর এক তারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করেই যাবে। কতটুকু নিচে নামলে মানুষের লজ্জা শরম যদি কিছু থেকে থাকতো, তাহলে এই ধরনের কন্টেন্ট হয়তো তৈরি করতে পারতো না। এই ধরনের কন্টেন্ট তৈরি করে একমাত্র লজ্জাবিহীন যে লোকগুলো, সেগুলো। তাছাড়া ভালো মানুষ এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতো না। এই ধরনের কন্টেন্ট অনেক অহরহ আপনারা পেয়ে যাবেন। এগুলো কন্টেন্ট দেখে কখনো প্রতারিত আপনারা হবেন না। এগুলো ভিডিও না দেখাটাই ভালো, এগুলো ভিডিওটি না দেখাই ভালো। তারা এমনভাবে উপস্থাপন করবে, আপনাকে বোঝাবে এগুলো সত্যি, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ কিন্তু এমনভাবে তারা উপস্থাপন করছে, ভিডিওগুলো উপস্থাপন দেখেই অনেকে বুঝতে পারে এগুলো ফেক, আবার অনেকে বুঝতে পারে না। তো এদের যদি এটা সত্যি হয়ে থাকে ভালো কথা, আর যদি সত্যি না হয়ে থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া দরকার এদের বিরুদ্ধে। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।